হরে কৃষ্ণ। আজ 21শে পৌষ 1430 ও ইংরেজি 7ই জানুয়ারি 2024 সফলা একাদশী। এই সফলা একাদশীর দিন আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ পঞ্চম অধ্যায় সর্বকারণের কারণের শ্লোক 23 ও 24। অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আপনারা সকলেই মিলে আমার এই জীবনের পূর্ণতা এই ভাগবত পাঠের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করে রিচ বাড়িয়ে দিন। রিসেন্টলি এই চ্যানেলের রিচ অনেক কমে গেছে, তাই সবার কাছে বিনীত প্রার্থনা করছি আপনারা সকলেই নিজ গুণে এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সক্রিয় করে রিচ বাড়িয়ে আপনারা বহুদূর এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের এই কৃপা ছাড়া কখনোই এই চ্যানেল এগিয়ে যেতে পারবে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্টস করে রিচ বাড়িয়ে দিয়ে এই চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে যেতে সহযোগিতা করুন। नारायण हे नारायण भवभयहरणं नारायण। श्लोक 23। महोतस्तु विकुर्वाणाद्रज सत्तपोबृंहितात् तमो प्रधानस्तभवद् দ্রব্য জ্ঞান ক্রিয়াতক। অনুবাদ: মহতত্ত্ব বিক্ষুব্ধ হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভব হয়। প্রথমে সত্ত্বগুণ এবং রজগুণের রূপান্তর হয় এবং তারপর তমগুণের প্রভাবে দ্রব্য জ্ঞান এবং ক্রিয়া শক্তির উদ্ভব হয়। তাৎপর্য: সব রকম জড় সৃষ্টি কম বেশি রজগুণের বিকার থেকেই হয়। মহতত্ত্ব জড় সৃষ্টির মূল কারণ এবং তা যখন ভগবানের ইচ্ছা দ্বারা বিক্ষুব্ধ হয় তখন সর্বপ্রথমে রজ এবং সত্ত্বগুণের প্রকাশ হয়। তারপর বিভিন্ন প্রকার জড়জাগতিক কার্যকলাপের দ্বারা উৎপন্ন রজগুণ প্রাধান্য লাভ করে এবং এইভাবে জীবেরা কম বেশি তমগুণে লিপ্ত হয়। ব্রহ্মা রজগুণের প্রতিনিধি, বিষ্ণু সত্ত্বগুণের প্রতিনিধি এবং জড় কার্যকলাপের জনক শিব তমগুণের প্রতিনিধি। জড়া প্রকৃতিকে বলা হয় মাতা এবং জড়জাগতিক জীবনের প্রবর্তক শিব হচ্ছেন পিতা। এইভাবে জীব কর্তৃক জড় সৃষ্টির প্রবর্তন হয় রজগুণ থেকে। কোনো বিশেষ যুগে জীবনের প্রগতির ফলে বিভিন্ন গুণের ক্রমবিকাশ হয়। কলি যুগে যাতে রজগুণের প্রভাব সবচাইতে অধিক, মানব সভ্যতার প্রগতির নামে নানা প্রকার জড় কার্যকলাপের আচরণ হয় এবং জীব তার চিন্ময় স্বরূপ ক্রমেই বিস্তৃত হয়। কিন্তু এই যুগে সত্ত্বগুণের স্বল্প অনুশীলনের ফলে চিৎ জগৎ দর্শন করা যায়, কিন্তু রজগুণের প্রাধান্যের ফলে সত্ত্বগুণ অপমিশ্রিত হয়। তাই জীবের পক্ষে প্রকৃতির গুণ অতিক্রম করা সম্ভব হয় না এবং বিভিন্নভাবে সত্ত্বগুণের অনুশীলন করার ফলে সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা জীবের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে ওঠে। অর্থাৎ স্থূল জড় পদার্থ হচ্ছে অধিভূতম, তাদের পালন অধিদৈবম এবং জড় কার্যকলাপের প্রবর্তক হচ্ছে অধ্যাত্মম। জড়জগতের প্রধান অবয়ব হচ্ছে এই তিনটি তত্ত্ব, যথা উপাদান সামগ্রী, তার নিয়মিত সরবরাহ এবং মোহগ্রস্ত জীবের ইন্দ্রিয় উপভোগের জন্য নানা বৈচিত্র্যে তার ব্যবহার। ইতি শ্লোক 23। শ্লোক 24। সোহংকার ইতি প্রক্ত বিকুর্বন সমভূত ত্রিধা বৈকারিকস্তৈজস্য তামসশ্চেতি যাদভিদা। যদি ভিদা দ্রব্য শক্তি, ক্রিয়া শক্তির জ্ঞান শক্তিরীতি প্রভো। আমি এই
24 নম্বর শ্লোকটি আরেকবার পাঠ করছি। সোহংকার ইতি প্রক্ত বিকুর্বন সমভূত ত্রিধা বৈকারিকস্তৈজ শস্য তামসস্যেতি যদ্ভিদা দ্রব্য শক্তি ক্রিয়া শক্তির জ্ঞান শক্তিরিতি প্রভো। অনুবাদ: আত্মকেন্দ্রিক অহংকার 3 রূপে রূপান্তরিত হয়ে বৈকারিক, তৈজস এবং তামস অর্থাৎ সাত্ত্বিক অহংকার, রাজস অহংকার ও তামস অহংকার এই 3 প্রকারে উদ্ভূত হয়। তামস অহংকার থেকে দ্রব্য শক্তি, রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি এবং সাত্ত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি প্রকাশ হয়। হে নারদ, তুমি তা হৃদয়ঙ্গম করতে সক্ষম। তাৎপর্য: অহংকার বা জড় পদার্থে নিজের পরিচিতি স্থাপন করার প্রবণতা প্রবলভাবে আত্মকেন্দ্রিক এবং ভগবানের অস্তিত্ব সম্বন্ধীয় স্পষ্ট জ্ঞান রহিত জড় বিষয়াসক্ত বদ্ধ জীবের এই আত্মকেন্দ্রিক অহংকার জগতের অন্যান্য শ্বাস সরঞ্জামের দ্বারা জীবের বদ্ধ হওয়ার কারণ। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে অত্যন্ত সুন্দরভাবে সেই আত্মকেন্দ্রিক অহংকারের বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবানের তত্ত্বজ্ঞান রহিত আত্মকেন্দ্রিক নির্বিশেষবাদী সিদ্ধান্ত করে যে পরমেশ্বর ভগবান কোনো বিশেষ কার্য সাধনের জন্য তার স্বরূপগত নির্বিশেষ চিন্ময় রূপ থেকে জড়রূপ পরিগ্রহ করেন এবং এই সমস্ত আত্মকেন্দ্রিক নির্বিশেষবাদীরা ব্রহ্মসূত্র এবং জ্ঞানের অতি উন্নত আধারস্বরূপ বৈদিক শাস্ত্র সম্বন্ধে অত্যন্ত আগ্রহী হলেও পরমেশ্বর ভগবান সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা পোষণ করে। ভগবানের সবিশেষ স্বরূপ সম্বন্ধে তাদের এই ভ্রান্ত ধারণা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের মিশ্রণ থেকে উদ্ভূত অজ্ঞানেরই প্রকাশ। তাই নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দ রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। তার কারণ হচ্ছে ভগবান অভক্তদের কাছে তার নিজের স্বরূপ প্রকাশ করেন না এবং তাই তারা ভগবদ্গীতা আদি পাঠ করা সত্ত্বেও তাদের জেদিভাবের ফলে নির্বিশেষবাদী থেকে যায়। ভগবানের স্বীয় শক্তি যোগমায়ার প্রভাবে এই প্রকার জেদ প্রকাশ পায়। যোগমায়া হচ্ছেন ভগবানের সহকারী, যিনি জেদি নির্বিশেষবাদীদের দৃষ্টি আচ্ছন্ন করে রাখেন। এই প্রকার মহাচ্ছন্ন মানুষদের বলা হয় মূঢ়, কেননা তারা ভগবানের অজ এবং অপরিবর্তনীয় দিব্য রূপ উপলব্ধি করতে অক্ষম। ভগবান যদি তার মূল নির্বিশেষ রূপ থেকে জড় রূপ ধারণ করতেন, তাহলে তার অর্থ হতো যে তার জন্ম হয় এবং তিনি নির্বিশেষ থেকে সবিশেষে রূপান্তরিত হন। কিন্তু তিনি অপরিবর্তনীয় এবং তিনি বদ্ধ জীবেদের মতো কখনো জন্মগ্রহণ করেন না। বদ্ধ জীব জড়জগতে তার বদ্ধ অবস্থার ফলে এক দেহ থেকে আর এক দেহে জন্মগ্রহণ করে, কিন্তু আত্মকেন্দ্রিক নির্বিশেষবাদীরা তাদের গভীর অজ্ঞানের ফলে তথাকথিত বেদান্ত দর্শনে পারদর্শী হওয়া সত্ত্বেও মনে করে যে ভগবানও তাদের মতো একজন। প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান এই সমস্ত জীবদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রবৃত্তি সম্বন্ধে পূর্ণরূপে অবগত, কিন্তু মোহাচ্ছন্ন বদ্ধ জীব তার শাশ্বত স্বরূপে তাকে কদাচিৎ উপলব্ধি করতে পারে। তাই ভগবানের ইচ্ছার প্রভাবে নির্বিশেষবাদীরা ভগবানের ব্রহ্ম এবং পরমাত্মা স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সমস্ত জড় সৃষ্টির অতীত তার নিত্য শাশ্বত নারায়ণ স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে। জড় বিষয়াসক্ত মানুষরা কৃত্রিমভাবে ক্রমবর্ধমান জড়জাগতিক চাহিদাগুলি মেটাবার ব্যাপারে নিরন্তর ব্যস্ত থাকে বলে তারা এই প্রকার গভীর অজ্ঞানে আচ্ছন্ন থাকে। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে ভগবত ভক্তির অনুশীলনের দ্বারা জড় ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হবে। বৈদিক শাস্ত্রে যে সত্যগুণ বা ব্রহ্মণ্য সংস্কৃতির অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে তা আধ্যাত্মিক উপলব্ধির সহায়ক এবং তাই বদ্ধ জীবের জ্ঞান শক্তির স্তর দ্রব্য শক্তি এবং ক্রিয়া শক্তি থেকে তুলনামূলকভাবে শ্রেষ্ঠ। জড় পদার্থের বিশাল সংগ্রহের মাধ্যমে জড় সভ্যতার প্রকাশ হয়। পক্ষান্তরে বলা যায় যে বিরাট বিরাট কলকারখানা এবং সেখানে উৎপাদনের জন্য
যে উপাদান সরবরাহ হয় অর্থাৎ ক্রিয়া শক্তি, তার কারণ হচ্ছে আধ্যাত্মিক জীবন সম্বন্ধে জীবের গভীর অজ্ঞতা। দ্রব্যশক্তি এবং ক্রিয়াশক্তি ভিত্তিক জড় সভ্যতার বিড়ম্বনা সংশোধন করতে হলে কর্মযোগের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার পন্থা অবলম্বন করতে হবে। সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যৎ করসি যৎ স্নানি যজ্জু হোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। হে কুন্তিপুত্র, তুমি যা কিছু করো, যা খাও, যজ্ঞে যা নিবেদন করো, দান করো এবং তপস্যা করো, তা সবই তুমি আমাকে অর্পণ করো। হরে কৃষ্ণ। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।